সরকার আর গণমাধ্যমের মধ্যে সম্পর্ক আলাদা হয় এমন কাজ করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে গিয়ে দায়িত্বের চাপ অনুভব হচ্ছে বলেও জানিয়েছেন সরকার প্রধান। দীর্ঘদিন বিএনপি বিটে কাজ করা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন বিএনপি বিট থেকে একটা পত্রিকা বের হয়েছিল। অতীতের বিভাজন থেকে বের হয়ে এসে সামনের দিকে কিভাবে এগোনো যায় সে লক্ষ্য নিয়ে কাজ করতে চান বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে। আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সাথে আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার। অন্তত চেষ্টা তো করতে পারি, আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। অন্তত এই মাইন্ডসেট নিয়ে আমরা কেন সামনের দিনে এগোই না। বক্তব্য শেষে শুরু হয় সাংবাদিকদের সাথে মতবিনিময়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। সরকার ও গণমাধ্যমের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তার সরকার ভালো কিছু করতে চায়, তবে একে অপরের পেছনে লেগে থাকলে সম্পর্ক আলাদা হয়। আমরা সামনে যেতে চাই, আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই, কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ, আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। সরকারের উপর কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বের চাপ অনুভব করছি। অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভব অনুভব করছে। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন, এট দ্য সেম টাইম বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশা অনেক বেশি। চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় তারেক রহমান কোন দেশের সাপোর্টার সাংবাদিকরা জানতে চাইলে হাস্যজ্জ্বলভাবে এর উত্তর দেন তিনি। অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। সবাই সিটে বসুন।